আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আমি আপনাদের সামনে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আর আমি সেখানে আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের উপর পবিত্র কোরআন নাজিল করেছেন, এই পবিত্র কোরআন এটা অবতীর্ণ করার কি কারণ রয়েছে, কি দাবি, কোরআন আমাদের কাছ থেকে কি চায়, কোরআন আমাদের কাছ থেকে কি ডিমান্ড করে। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে খুব কম সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি আমার মূল আলোচনাতে প্রবেশ করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে কোরআন এবং রমাদান এই দুইটা জিনিস একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত। আমাদের মানুষদের মধ্যে একটা রং কনসেপ্ট আছে। আমরা যখনই রমাদান এই শব্দটাকে শ্রবণ করি তখনই আমাদের মাইন্ড সেট আপের মধ্যে একটা চিত্র ফুটে ওঠে, আমাদের স্মৃতিপটের মধ্যে একটা চিত্র ফুটে ওঠে। আর সেটা হচ্ছে যে আমরা কী দিয়ে সেহরি করব, আমরা কী দিয়ে ইফতার করব, অথবা আমরা কিভাবে রমজান মাসের সিয়ামগুলো পালন করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এগুলো আমাদের মধ্যে আসবে, আমরা এগুলো নিয়ে অবশ্যই ভাবব। কিন্তু এই সমস্ত বিষয়ের আগে যে বিষয়টা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে যে আমরা এই মাসে কোরআন নিয়ে আমাদের পরিকল্পনাটা কেমন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের পরিচয় দিতে গিয়ে তিনি সর্বপ্রথম কোরআনের কথাটাকেই তিনি উল্লেখ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 185। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান, এটা হচ্ছে সেই রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি যার মধ্যে কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের বার্তা। ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন এর কথা আলোচনা করেই তিনি আমাদের সামনে রমাদান মাসের পরিচয় উপস্থাপন করেছেন। এর পরবর্তী পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসের মধ্যে উপস্থিত থাকে সেই জন্য অবশ্যই সিয়ামগুলো পালন করে। তাহলে আমাদের সামনে যখনই রমাদান শব্দটা উচ্চারিত হবে সর্বপ্রথম আমাদের মাইন্ড সেট আপের মধ্যে যে চিন্তাটা আসা উচিত সেটা হচ্ছে কোরআন নিয়ে, যে আমার এই মাসের মধ্যে কোরআন নিয়ে কি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা করার পরে তৎপর আমরা রমজান মাসের সিয়ামগুলো পরিকল্পনা আমরা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের পরিচয় দিতে গিয়ে তিনি সর্বপ্রথম কোরআনের কথা উল্লেখ করেছেন এবং তিনি সেকেন্ড স্টেপে এসে তিনি এই মাসের মধ্যে সিয়াম রাখার কথা উল্লেখ করেছেন। 2 নম্বরে আমি আরেকটা বিষয় একটু আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি মূলত আমাদেরকে সৃষ্টি করে তিনি ছেড়ে দেননি। আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের জীবন ধারণের পদ্ধতিটা কী হবে, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে ক্লিয়ার করেছেন। এই জন্য রব কাকে বলে, রব হচ্ছেন যিনি শুধুমাত্র সৃষ্টি করবেন ব্যাপারটা এরকম নয়, বরং যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তার সৃষ্টি কোন পথে চলবে সেই হেদায়েত যিনি দিয়েছেন তাকেই বলা হয় রব। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের কাছে গেলেন এবং তিনি সেখানে এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত ফেরাউনের কাছে উপস্থাপন করলেন, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে একটা কোশ্চেন করেছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 20 নম্বর সূরা তহার আয়াত নম্বর 49 এবং আয়াত নম্বর 50। ফেরাউন সে মূসা আলাইহিস সালামকে বলল ফামান রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তুমি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিচ্ছ, তোমার রবের কি পরিচয়, তিনি কে? তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি এক বাক্য উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা,
আমার রব হচ্ছেন তিনি, যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তিনি তার সৃষ্টিকে পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তিনি হচ্ছেন আমার রব। তাহলে রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র সৃষ্টি করবেন, ব্যাপারটা এখানেই শেষ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি কোন পথে চলবে সেই দিক নির্দেশনাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। আর এটাই হচ্ছে রবের পরিচয়। আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসূল তিনি প্রেরণ করেছেন, অসংখ্য কিতাব তিনি দিয়েছেন। এমন কোনো গোত্র ছিল না, এমন কোনো জাতি ছিল না যেই জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী বা রাসূল আগমন করেনি। অর্থাৎ প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েতকারী ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 13 নম্বর সূরা রাদ আয়াত নম্বর 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্যই আমার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী ছিল। আর একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন 13 নম্বর সূরা রাদ আয়াত নম্বর 38 মধ্যে অলিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেকটা যুগের জন্যই আমার পক্ষ থেকে কিতাব ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগের প্রত্যেক মানব জাতিকে হেদায়েতের জন্য তার পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন এবং তিনি সেখানে নবী এবং রসুলদেরকে তিনি প্রেরণ করেছেন। আর এদের মধ্যে সর্বশেষ রসুল হিসেবে প্রেরণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোটা বিশ্ব মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য তিনি অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমরা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাভ করেছি। আর ইনশাআল্লাহ আমি আজকে এটার উপরে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তিনি আমাদের উপর অবতীর্ণ করেছেন, যে কোরআন তিনি আমাদেরকে দিয়েছেন, এই কোরআন আমাদের কাছে কি ডিমান্ড করে, এই কোরআন আমাদের কাছে কি চায়, এই কোরআনের দাবিগুলো কি, এই যে আমরা কোরআন পেলাম এখন আমাদের কি করা উচিত, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি এক নম্বরে যে পয়েন্টে আলোচনা করব, আমি এখানে আমি মোট এখানে আপনাদের কাছে 5টা পয়েন্ট উপস্থাপন করব যে আল কোরআনের কি ডিমান্ড, কোরআন আমাদের কাছে কি চায়। আমরা 1st পয়েন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা খুব শর্ট টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে যে কোরআন আমাদের কাছ থেকে কি চায়, কোরআন আমাদের কাছে কি ডিমান্ড করে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য যাতে আমরা কোরআনের উপর ঈমান আনি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আমরা এই কথাকে বিশ্বাস করে নিই। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন যারা মুত্তাকি এদের হেদায়েতের জন্য, এবং তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন গোটা মানবতার জন্য হেদায়েতের জন্য তিনি অবতীর্ণ করেছেন। এখন এই মুত্তাকি কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 2 থেকে 4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এই কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। এখন আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। এখন কোশ্চেন হচ্ছে মুত্তাকি কারা, মুত্তাকি লোকদের পরিচয় কি। আল্লাহ রাব্বুল আলামিন এটার উল্লেখ করেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 3 এবং 4-এ। আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুত্তাকি হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, মুত্তাকি হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা বিশ্বাস করে আমি যা অবতীর্ণ করেছি আপনার প্রতি এবং যা অবতীর্ণ করেছি আপনার পূর্ববর্তীদের প্রতি, যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে মুত্তাকিদের অনেকগুলো পরিচয় আছে। এই মুত্তাকিদের একটা অন্যতম পরিচয় হচ্ছে মুত্তাকি হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা হচ্ছে মুত্তাকিদের একটা অন্যতম গুণ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছেন কোরআন, এর উপরে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে, অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে তিনি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 136, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 177, 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 285,
3 নম্বর সূরা আল ইমরানের আয়াত নম্বর 84 এবং 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 136, আরও বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন। এখন আমরা যে কোরআন আল্লাহর বাণী, আমরা যে এর প্রতি বিশ্বাস স্থাপন করব, এই বিশ্বাসের ধরনটা আমাদের কেমন হবে? পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসের ধরনটা হচ্ছে যে কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, যদি আমরা এটার প্রতি ঈমান আনতে চাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, এমনকি পবিত্র কোরআনের প্রত্যেকটা বর্ণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ। যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনের এগুলার কোনো একটা বিষয়কে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির পক্ষে আর মুমিন থাকা সম্ভব হবে না। তাহলে পবিত্র কোরআনের প্রতি ঈমান, এটার যে দাবি হচ্ছে যে আমরা এই কথা বিশ্বাস করব পবিত্র কোরআনের প্রত্যেকটা বর্ণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। এমনকি আমরা কোরআনের অনেক কিছু হয়তো আমার পক্ষে আপনার পক্ষে অনুধাবন করা সম্ভব না। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে, এমন কিছু হরুফ আছে যেগুলোকে বলা হরুফুল মুকাত্তাত, অর্থাৎ কিছু বিচ্ছিন্ন শব্দ, যে সমস্ত কিছু বিচ্ছিন্ন অক্ষর, যে সমস্ত অক্ষরগুলোর অর্থ আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব না। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফা ইয়া আইন সাদ, এই সমস্ত আয়াতের এই সমস্ত হরফগুলোর অর্থ আমরা আসলে জানি না। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু একজন মুমিন তিনি অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত হরফগুলো আমি আপনি অর্থগুলো বুঝি আর অর্থগুলো আমরা নাই বুঝি, এই সমস্ত হরফগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। এই জন্য যারা মুমিন এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের আয়াত নাম্বার 7, যে যারা মুমিন, যে সমস্ত ব্যক্তিরা জ্ঞানী, তারা বলে কি আমান্না বিহি কুল্লু মিন ইনদি রব্বিনা, যে এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদের রবের কাছ থেকে এসেছে, আমরা এই সকল বিষয়ের প্রতি আমরা ঈমান আনি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনের কিছু কিছু মানবো, কিছু কিছুকে অস্বীকার করব, আমার আপনার যেদিক দেখে সুবিধা আমরা সেগুলো মানবো, যেগুলো মানতে আমার আপনার অসুবিধা আমরা সেগুলোকে ত্যাগ করব। ব্যাপারটা যদি এমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তিনি অ্যাকসেপ্ট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 85, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তবে কি তোমরা কিতাবের কিছু কিছুকে স্বীকার করবে আর কিছু কিছুকে অস্বীকার করবে? যদি এমন হয়, তাহলে পার্থিব জীবনের লাঞ্ছনা এবং পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ আমরা পবিত্র কোরআনের কিছু কিছু মানব আর কিছু কিছুকে অস্বীকার করব, এমন করার কোনো সুযোগ নেই। বরং একজন ব্যক্তি তিনি বিশ্বাস করতে হবে যে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা ওয়ার্ড এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। এর মধ্যে কোনো একটা জিনিসকেও অস্বীকার করার সুযোগ নাই। এটা হচ্ছে কোরআনের প্রথম দাবি, যে আমরা এই কথা বিশ্বাস করব যে পবিত্র কোরআন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বরে, কোরআন আমাদের কাছ থেকে যে জিনিসটা চায়, যেটা কোরআন আমাদের কাছ থেকে ডিমান্ড করে, সেটা হচ্ছে যে আমরা যে কোরআন আমাদের কাছ থেকে যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই কথা বিশ্বাস স্থাপন করার পর আমাদের উপরে দায়িত্ব হচ্ছে কোরআনটাকে শিক্ষা করা, কোরআনটাকে শিখা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মিশন নিয়ে, যে সমস্ত কারণে তিনি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কারণ এবং মিশনের একটা অন্যতম কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম পবিত্র কোরআন তিনি মানুষকে শিক্ষা দিবেন। এই জন্য তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন এমন একজন নবী, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি প্রার্থনা করেছেন। আর এই প্রার্থনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 129 তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে আল্লাহ, আপনি আমার সন্তানদের বংশ থেকে এমন একজন রাসূল নিয়ে আসেন যিনি মানুষের সামনে আপনার আয়াতগুলোকে পাঠ করে শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব, এবং তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবে। তাহলে পবিত্র কোরআন এখানে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার একটা অন্যতম অংশ হচ্ছে তিনি এই জন্য এসেছেন যাতে তিনি মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবকে তিনি শিক্ষা প্রদান করেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার
আয়াত নাম্বার 151-তে, এছাড়া পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের আয়াত নাম্বার 166 এবং 62 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 2-এ আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। এছাড়াও যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, আমরা সেখানেও দেখতে পাবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যারা কোরআন শিখায় এবং যারা শিখে, এই দুজনের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন শিখে এবং যারা অন্যকে শিক্ষা দেয়। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে উত্তম। এই জন্য আমাদের উচিত হচ্ছে সেই সমস্ত অন্যতম মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরআনটাকে শিখা, এবং আমরা যারা কোরআন জানি, যে সমস্ত ব্যক্তিরা জানে না, সেই সমস্ত ব্যক্তিদের কোরআনটাকে শিক্ষা দেওয়া। এখন কোরআন শিক্ষা গ্রহণ করা এটা কেন এত বেশি জরুরি, এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণের মাধ্যমে তিনি এটা উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কোরআন জানে না, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে একটা বিরান ঘরের মতো। যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেই ঘরের যেমন অবস্থা, যে ব্যক্তি কোরআন জানে না সেই ব্যক্তিরও একই অবস্থা। এটা আসলে কেন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা ইনি বললেন এই জন্য, অর্থাৎ যেই ঘরটা বিরান, যেই ঘরের মধ্যে কোনো ব্যক্তি বসবাস করে না, সেই ঘরের মধ্যে সাপ, বিচ্ছু, শয়তান, জিন অর্থাৎ ক্ষতিকর জিনিস সেখানে বসবাস করে, আর এই সমস্ত ঘর থেকে মানুষ কোনো কল্যাণ লাভ করতে পারে না। ঠিক একইভাবে যেই ব্যক্তির মধ্যে কোরআন নেই, ওই ব্যক্তির থেকে মানুষ কোনো ধরনের কল্যাণ আশা করতে পারে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোরআন জানে না, ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরান ঘরের সাথে, যেই ঘরের মধ্যে সাপ, বিচ্ছু বসবাস করে, মানুষ বসবাস করে না, এমন ঘরের সাথে তিনি এটাকে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। এটার সাথে তুলনা করে তিনি এটাকে উল্লেখ করেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর দাবি, যে আমরা পবিত্র কোরআনের পাঠ শিখব। পবিত্র কোরআনের 3 নম্বর যে দাবি, কোরআন আমাদের কাছ থেকে যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কোরআন শিখার পর আমরা কোরআনটাকে ত্যাগ করব, ব্যাপারটা এরকম করলে হবে না। বরং আমরা কোরআন শিখব, কোরআন শিখার পরে আমাদের উচিত হচ্ছে এভরিডে, প্রতিদিন, সব সময় কোরআনটাকে রিসাইটিং করা, কোরআনটাকে পাঠ করা, কোরআনটাকে আবৃত্তি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত কারণে তিনি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, এই সমস্ত কারণের একটা অন্যতম যে কারণ, যে মিশন, সেটা হচ্ছে যে তিনি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পাঠ করে তিনি মানুষকে শোনাবেন। যেটা আমরা একটু আগে উদ্ধৃতি দিয়েছিলাম পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার আয়াত নাম্বার 129। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আল্লাহ, আপনি আমার সন্তানদের বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি মানুষকে আপনার আয়াতগুলো পাঠ করে শোনাবেন। এই জন্য যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের একটা অন্যতম অংশ ছিল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলোকে পাঠ করে শোনানো, এই জন্য ঠিক একইভাবে আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীটাকে আমাদের শিক্ষা করার পর বারবার এটাকে পাঠ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এই কোরআনকে পাঠ করার জন্য তিনি পবিত্র কোরআনে আমাদেরকে তিনি নির্দেশ প্রদান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের আয়াত নাম্বার 45 এবং 18 নম্বর সূরা কাহাফের আয়াত নাম্বার 27-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাবের যা কিছু অবতীর্ণ করেছি আপনি এটাকে পাঠ করুন, আপনি এটাকে তেলাওয়াত করুন। তাহলে কোরআন এই জন্য এসেছে যে আমরা কোরআনটাকে পাঠ করব, আমরা কোরআনটাকে তেলাওয়াত করব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি আমাদেরকে প্রদান করেছেন। এছাড়াও যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কিয়ামতের দিন তিনি মানুষের মর্যাদাকে তিনি কিভাবে নির্ধারণ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যারা যাবে, যে সমস্ত ব্যক্তি কোরআন জানবে, এইভাবে তিনি সমস্ত মানব জাতিকে বলবেন যে ইকরা, যে তোমরা পাঠ করো এবং তোমরা উপরের দিকে উঠতে থাকো, এবং যেই জায়গার মধ্যে তোমার পাঠ শেষ হয়ে যাবে সেটাই হবে তোমার জান্নাতের মধ্যে অবস্থান করার জায়গা। অর্থাৎ যা জান্নাতের মধ্যে আমি আপনি কোন জায়গার মধ্যে অবস্থান করব, আমার আপনার মর্যাদাটা হবে কেমন, এটা আসলে নির্ভর করবে আমাদের কোরআন পাঠের উপরে। আমরা সেখানে কোরআন পাঠ করতে থাকবো আর আমরা উপরের দিকে উঠতে থাকবো, আর যেই জায়গায় গিয়ে আমার আপনার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে সেই জায়গার মধ্যে গিয়েই সেই জায়গাটি হবে আমাদের আবাসস্থল, আমরা সেখানে অবস্থান করব। এই জন্য আমাদের উচিত হচ্ছে
জান্নাতের মধ্যে আমাদের মর্যাদা, আমাদের সম্মানকে উঁচু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটাকে বেশি বেশি করে মুখস্থ করা, যাতে আমরা আখেরাতে ইনশাআল্লাহ এই কোরআনকে পাঠ করার মাধ্যমে আমরা আমাদের সম্মান, আমরা আমাদের মর্যাদাকে অনেক বেশি উপরের দিকে উঠিয়ে নিতে পারি। এটা হচ্ছে পবিত্র কোরআনের 3 নম্বর দাবি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে আমরা বারবার পাঠ করব। পবিত্র কোরআনের 4 নম্বর যে দাবি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা শুধুমাত্র পাঠ করব, ব্যাপারটা আসলে এখানেই শেষ না, বরং কোরআনকে পাঠ করার পর আমার আপনার উপরে দায়িত্ব, আমার আপনার উপরে কর্তব্য হচ্ছে আমরা কোরআনটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা এটাকে বুঝে বুঝে পাঠ করব। শুধুমাত্র কোরআন পাঠ করব ব্যাপারটা এরকম না, কোরআনটা তো অবশ্যই পাঠ করব, তবে একই সাথে আমরা কোরআনটাকে বুঝে বুঝে পাঠ করব। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, আর এই জন্য তিনি পবিত্র কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 38 নম্বর সূরা সুয়াদের আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে রাসূল, এটা হচ্ছে একটা কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই কোরআন হচ্ছে একটা বরকতময় একটা গ্রন্থ। কেন? লিয়াদাব্বারু মিন আয়াতিহি। এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি এই জন্য যাতে লোকেরা এই কোরআনের আয়াতগুলোকে অনুধাবন করতে পারে। তাহলে পবিত্র কোরআন আমরা শুধুমাত্র পাঠ করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দেননি। আল্লাহ পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন এই জন্য যে আমরা কোরআনটাকে পাঠ করব, একই সাথে আমরা পবিত্র কোরআনটাকে অনুধাবন করব, আমরা পবিত্র কোরআনটাকে বুঝতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই কোরআনটাকে তিনি দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 82, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই লোকগুলো এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এরা কি কোরআন নিয়ে ভাবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে পবিত্র কোরআনের মধ্যে অনেক বেশি ইখতিলাফ থাকতো। যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই জন্য পবিত্র কোরআনের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো পরস্পর বিরোধী কোনো কিছু এখানে নাই। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই লোকগুলো কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 47 নম্বর সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 24, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই লোকগুলো এরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? এরা কি পবিত্র কোরআনকে অনুধাবন করে না, নাকি এদের অন্তরের মধ্যে তালা ঝুলানো আছে? আল্লাহ বলছেন, যে সমস্ত ব্যক্তিরা পবিত্র কোরআন শুধু পাঠ করে কিন্তু এটাকে বুঝে এটাকে পাঠ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে কি তালা ঝুলানো আছে। অর্থাৎ আমরা যদি এই জিনিসটাকে প্রমাণ করতে চাই যে আমাদের অন্তরের মধ্যে তালা ঝুলানো নেই, তাহলে আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআনটাকে বুঝে এটাকে পাঠ করা। আর এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 54 নম্বর সূরা কমারের আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 40, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি এই কোরআনকে বোঝার জন্য আমরা এটাকে সহজ করে দিয়েছি। সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যে সমস্ত ব্যক্তিরা অনেক বই পড়ে, তারা অনেক নোবেল পড়ে, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা বলে যে কোরআন পড়া যাবে না। কেন? কারণ কোরআন এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। চিন্তা করে দেখেন, আমরা বলছি আমরা কোরআন বুঝবো না, কোরআন আমাদের পক্ষে বোঝা সম্ভব না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি পবিত্র কোরআনটাকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন কোরআন বোঝা হচ্ছে সহজ, আর আমরা বলছি কোরআন বোঝা হচ্ছে খুবই কঠিন। এখন আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা সত্য? যদি আল্লাহর কথা সত্য হয়, যদি আমরা এই কথাকে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই হচ্ছে সত্য, তাহলে আমাদের উচিত হচ্ছে আমাদের সমস্ত রং কনসেপ্টগুলোকে দূর করে দিয়ে কোরআন নিয়ে বসা, যাতে আমরা পবিত্র কোরআনটাকে বুঝে আমরা এটাকে অধ্যয়ন করতে পারি। এই চিন্তা, এই মনমান, এই ধারণা নিয়ে আমাদের বসা উচিত। এর পরবর্তীতে কোরআনের আপনার 5 নম্বর যেটা আর কি দাবি, যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, এটা হচ্ছে আমার আলোচনার শেষ পয়েন্ট। সেটা হচ্ছে যে শুধুমাত্র পবিত্র কোরআনকে বুঝে পড়লে হবে না। আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআনকে বুঝে পড়ার পরে এটা আমরা আমাদের বাস্তবিক লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে এটা রুলস, এটা রীতিনীতিগুলো মেনে চলা এবং অনুসরণ করা। এটা হচ্ছে কোরআনের দাবি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ আউলিয়া, এছাড়া তোমরা আর অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না। তাহলে পবিত্র কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য আমরা এটাকে যেন অনুসরণ করি। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা কোরআনের যাই পড়বো যাই বুঝবো আমরা চেষ্টা করবো যেন সাথে সাথে এটাকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটাকে অনুসরণ করতে পারি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে 6 নম্বর সূরা আনামের আয়াত নম্বর 155, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। হে রাসূল, এটা হচ্ছে একটা কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, এবং এই কিতাব এটা হচ্ছে একটা বরকতময় একটা গ্রন্থ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো। তাহলে পবিত্র কোরআন আমাদেরকে আয়াতের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এই জন্য যাতে আমরা এটার অনুসরণ করি। কিন্তু আমরা দেখা যায় যে আমরা এখন বর্তমান সময়ে আমরা তো কোরআন অনুসরণ করি না, বরং আমরা আমাদের বাপ দাদার যে রীতিনীতি আমরা সেগুলাকে অনুসরণ করি। আমরা যদি কোনো ব্যক্তিকে বলি যে ভাই দেখেন আমাদের কোরআন এটা বলছে আর আমাদের বাপ দাদার এটা বলছে, তখন আমাদের মধ্যে এমন অনেক ভাই আছে এই সমস্ত ব্যক্তিরা বলে যে তাহলে আমাদের যারা বাপ দাদা ছিল এরা কি কম বুঝতো? সুতরাং আমরা আমাদের বাপ দাদার কথাকে অনুসরণ করব আর আমরা কোরআনটাকে আমরা একপাশে রেখে দিব। আমাদের মধ্যে অনেক লোক আছে আমরা এই সমস্ত কথা আমরা আসলে বলি, কিন্তু আমাদের উচিত হচ্ছে না। যখনই আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর কোনো সুস্পষ্ট বিধান আসবে, যখনই কোনো টেক্সট আসবে, তখন আমার বাপ দাদা সেরা আসলে কি বললো এদিকে লক্ষ্য দেওয়ার আমাদের কোনো ধরনের সুযোগ নাই। তখন আমাদের উচিত হচ্ছে একমাত্র কোরআনটাকে অনুসরণ করা, একমাত্র কোরআনটাকেই মেনে নেওয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 170। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো সেই জিনিসের যা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, কলু, যে সমস্ত ব্যক্তিরা মুশরিকেরা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাই আবাআনা, বরং আমরা সেই সমস্ত জিনিসের অনুসরণ করব যেগুলো আমরা আমাদের বাপদাদার কাছ থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এদের বাপদাদার হেদায়েত প্রাপ্ত ছিল না, যদি এদের কোনো আকল ছিল না, এরপরেও কি? তাহলে কোরআন বলছে এইভাবে বাপদাদার অন্ধ অনুসরণ করা এটা কোনো মুসলিমদের যুক্তি হতে পারে না। এইভাবে বাপদাদার অন্ধ অনুসরণ করার কথা এটা হচ্ছে মূলত মুশরিকদের যুক্তি। একজন মুসলিম তার আদর্শ হবে যে আমার সামনে যখনই কোরআন এবং সুন্নাহর কোনো টেক্সট চলে আসবে, আমার আপনার সামনে যখনই কোরআন এবং সুন্নাহর কোনো নস চলে আসবে, তাহলে আমার এখানে বাপদাদা কে কী করলো এগুলো আমার এখানে দেখার কোনো সুযোগ নাই। আমাদের উচিত হবে তখন কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন সেই আদেশটাকে অ্যাকসেপ্ট করা, সেই আদেশটাকে আমাদের মধ্যে ধারণ করা, আর এটাই হচ্ছে ঈমানের মূলত পরিচয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি এখানে আপনাদের সামনে পবিত্র কোরআন নাজিল হওয়ার 5টা দাবি, যে পবিত্র কোরআন আমাদের কাছ থেকে কী চায়, যে 5টা ডিমান্ড আমাদের কাছে করে আমরা এটা এখানে উপস্থাপন করলাম। আপনারা যদি আরও ভাবেন, আরও সূক্ষ্মভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনারা এখানে আরও অনেকগুলো পয়েন্ট আপনার কাছে এখানে করতে পারবেন, যোগ করতে পারবেন ইনশাল্লাহ। তবে আমি যে 5টা পয়েন্ট আলোচনা করেছি ইনশাল্লাহ আপনি আরও সূক্ষ্মভাবে ভাবলেও এই 5টা পয়েন্টের মধ্যে বাকি সমস্ত পয়েন্টগুলো চলে আসবে ইনশাল্লাহ। তো যাক, আমি আমার লেকচারকে আমি আর লং করছি না, আমি শর্ট করে দিচ্ছি, আমি একটু পরে শেষ করে দেব। তবে আমি আমার লেকচারকে শেষ করার আগে, আমার আলোচনাকে শেষ করার আগে আমি আমার মূল পয়েন্টগুলো আপনাদের সামনে একটাবার বলছি, যাতে আপনারা আমার এতক্ষণ যাবত আমি যে লেকচারটা দিলাম, যে আলোচনাটা করলাম, এটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা অনুধাবন করতে পারেন। আমি এক নম্বর পয়েন্ট আমি যেটা উল্লেখ করেছি যে যখনই আমরা রমজান মাস এই শব্দটা শুনবো, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মাইন্ড সেট আপ হওয়া উচিত সেটা হচ্ছে যে রমাদানের সাথে সম্পর্ক হচ্ছে পবিত্র কোরআনের। সুতরাং আমরা পবিত্র কোরআনকে কীভাবে পড়ব, কীভাবে স্টাডি করব, কীভাবে আমরা অনুসরণ করব, আমাদের উচিত হচ্ছে এই ব্যাপারে একটা স্ট্রং পরিকল্পনা আমাদের হাতে নেওয়া। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তবে তিনি আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি আমরা কোন পথে চলবো, আমরা কীভাবে চলবো সেই পথও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। আর সেই পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যুগ যুগ অসংখ্য নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন, আর এদের মধ্যে সর্বশেষ রসুল হিসেবে প্রেরণ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে যুগে যুগে অসংখ্য কিতাব তিনি প্রেরণ করেছেন, আর এর মধ্যে সর্বশেষ কিতাব হিসেবে প্রেরণ করেছেন পবিত্র আল কোরআনকে। এজন্য আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআন আমাদের কাছে যে সমস্ত ডিমান্ডগুলো করে, পবিত্র কোরআন আমাদের কাছ থেকে যে সমস্ত চাহিদাগুলো দাবিগুলো আমাদের কাছে থেকে চায়, আমাদের উচিত হচ্ছে এই সমস্ত দাবিগুলোকে ফুলফিল করা, এগুলোকে পরিপূর্ণ করা। আর আমরা এখানে ফার্স্ট পয়েন্টে আলোচনা করেছি যে পবিত্র কোরআন আমাদের কাছে কি ডিমান্ড করে, পবিত্র কোরআন আমাদের কাছ থেকে কি চায়, পবিত্র কোরআনের হক কি আমাদের উপরে। আমি ফার্স্ট পয়েন্ট এখানে আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে পবিত্র কোরআন আমাদের কাছ থেকে এই দাবি করে, পবিত্র কোরআন আমাদের কাছে এই জিনিস চায় যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী পবিত্র কোরআনের উপরে আমরা যেন ঈমান আনি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোরআন যে জিনিসটা আমাদের কাছ থেকে চায় সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ঈমান আনবো, এখানেই শেষ নয়, বরং আমরা ঈমান আনার পরে আমরা যেন পবিত্র কোরআনকে শিক্ষা গ্রহণ করি। কোরআন এই দাবি আমাদের কাছে করে। 3 নম্বর পয়েন্ট, আমরা শুধুমাত্র পবিত্র কোরআনকে শিক্ষা করলাম, তারপর এটাকে রেখে দিলাম, ব্যাপারটা এমন হলে অবশ্যই হবে না, বরং আমরা পবিত্র কোরআনকে শিক্ষা করব। শিক্ষা করার পরে আমাদের উচিত হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক সময় যে সময় আমাদের সুযোগ হবে পবিত্র কোরআনটাকে তিলাওয়াত করা, পবিত্র কোরআনটাকে পাঠ করা। এটা হচ্ছে পবিত্র কোরআনের 3 নম্বর দাবি। 4 নম্বর পয়েন্ট, যে পবিত্র কোরআন আমাদের কাছ থেকে যে জিনিস চায়, আমরা শুধুমাত্র কোরআনটাকে পাঠ করলে হবে না, বরং আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআনটাকে বুঝে বুঝে পাঠ করা। যদি আমরা পবিত্র কোরআনটাকে বুঝে বুঝে পাঠ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের অন্যতম একটা দাবিকে আমরা ফুলফিল করতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পবিত্র কোরআনকে দিয়েছি এই জন্য যাতে মানুষ আমার আয়াতগুলোকে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। এবং পবিত্র কোরআন যে দাবি আমাদের কাছে করে, এটার 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র পবিত্র কোরআনের উপরে ঈমান আনলাম, পবিত্র কোরআনকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, পবিত্র কোরআনকে আমরা পাঠ করলাম, পবিত্র কোরআনকে আমরা বুঝলাম, এখানেই শেষ না। 5 নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে পবিত্র কোরআনের আমরা অনুসরণ করব। এটাই হচ্ছে পবিত্র কোরআনের দাবি। এই 5টা দাবি হচ্ছে পবিত্র কোরআনের, যেগুলো পবিত্র কোরআন আমাদের কাছ থেকে চায়। তো যাক, আমি আমার লেকচারকে আমি লং করছি না, আমি আমার বক্তব্যকে শেষ করে দিচ্ছি। তবে আমি আমার বক্তব্যকে শেষ করার আগে আমি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 14 নম্বর সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। হে রাসূল, এটা হচ্ছে একটা কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই কোরআনকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর, যাতে আপনি এই পবিত্র কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনার প্রতি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে পবিত্র কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত হওয়ার তিনি যেন আমাদেরকে তৌফিক প্রদান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দাবি, যে উদ্দেশ্য নিয়ে তিনি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই দাবি, সেই উদ্দেশ্যকে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে ধারণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে তৌফিক দেন। তো যাক, আমি আমার কথাকে এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।